বোলারদের তৈরি করা বাগিচায় ব্যাটারদের আত্মাফুতি, দায়িত্বজ্ঞানহীন ব্যাটিং সাকিব শান্ত রিয়াদের বাংলাদেশকে লজ্জায় ডুবিয়ে সেমিতে আফগানিস্তান। রশিদ খান, নাভেনুল হকদের দিক বিদিক ছোটাছুটি। সেন্ট ভিনসেন্ট সাক্ষী হলো অবিশ্বাস্য এক ম্যাচের, যে ম্যাচের রং বদলেছে প্রতি মুহূর্তে। বাংলাদেশকে হারিয়ে নিজেদের ক্রিকেটের সবচেয়ে গৌরবময় অধ্যায়ের রচনা আফগানিস্তান ক্রিকেট দলের পা রাখল টি-20 বিশ্বকাপের সেমিফাইনালে। আর্নসভিল স্টেডিয়ামে নানা সমীকরণ নিয়ে মাঠে নামে বাংলাদেশ ও আফগানিস্তান। সুপার 8-এর এই গ্রুপ থেকে সেমিতে যাওয়ার সুযোগ ছিল 3 দলের। ফলাফলের দিকে তাকিয়েছিল অস্ট্রেলিয়াও। সেরা চারে যেতে বাংলাদেশের সামনে লক্ষ্য 116। যদিও টপ অর্ডারের ব্যর্থতার ধারাবাহিকতা অব্যাহত ছিল এ ম্যাচেও। তানজিদ 0 রানে আউট হওয়ার পর শান্ত পারেননি রান করতে। সাকিব আল হাসানের গোল্ডেন ডাক, 23 রানে নেই 3 উইকেট। পাওয়ার প্লেতে 46 রান পায় বাংলাদেশ। অবশ্য লিটনকে বেশিক্ষণ সঙ্গ দিতে পারেননি সৌম্য। বৃষ্টিও বেশ কভার বাগড়া দেয়। ধীরে ধীরে সেমির সমীকরণ থেকে দূরে সরে যায় বাংলাদেশ। তাহিদ হৃদয় 6 নেমে 2-4 হাঁকালেও দ্রুতই রশিদ খানের 150তম শিকারে পরিণত হন। এরপর মাঠে নামেন অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদ, বাংলাদেশের ইতিহাস রচনার পথে বাধা হতে। এর আগে আর্নসভিলে টস জিতে ব্যাটিং এ নামে আফগানিস্তান। পাওয়ার প্লেতে খুব একটা সুবিধা করতে পারেননি 2 ওপেনার। উইকেটের সম্ভাবনা তৈরি করেও সফল হয়নি বাংলাদেশ। পাওয়ার প্লেতে 27 রান তোলে আফগানরা। দুর্দান্ত বোলিং করেন তাসকিন। প্রথম 3 ওভারে দেন মাত্র 6 রান। অবশ্য প্রথম ব্রেক থ্রু এনে দেন রিশাদ। 59 রানে ভাঙে ওপেনিং জুটি। ইনিংস সর্বোচ্চ 43 রান করা গুরুবাজকে ফেরান রিশাদ। একটা সময় মনে হয় দলীয় 100 রানও করতে পারবে না আফগানরা। সেখান থেকে ব্যাটিং এ নেমে ফাইটিং স্কোর এনে দেন অধিনায়ক রশিদ খান। 3 ছক্কায় রশিদ করেন 19। তানজিম সাকিবের শেষ ওভারে 15 রান তোলে আফগানরা। আর সেই রানে ইতিহাস গড়ে দেয় আফগানদের। আফগানিস্তানের ইতিহাস গড়ার মধ্য দিয়ে শেষ হলো বাংলাদেশের হতাশার বিশ্বকাপ মিশন, যে বিশ্বকাপ জন্ম দিয়েছে অনেক প্রশ্নের। টপ অর্ডারের ব্যর্থতা, সিনিয়রদের ধারাবাহিকতার অভাব। প্রশ্ন উঠেছে নাজমুল হোসেন শান্তর অধিনায়কত্ব নিয়েও। পুরো আসরে 3 জয় আর সুপার 8-এ খেললেও মোটা দাগে বাংলাদেশের এবারের বিশ্বকাপ মিশনকে ব্যর্থই বলতে হয়। সেমিফাইনালে ওঠার সুযোগ থাকা সত্ত্বেও কেন ধীর গতিতে খেলেছে ব্যাটাররা, এমন প্রশ্নে হাস্যকর এক জবাব দিয়েছেন নাজমুল হোসেন শান্ত। টাইগার অধিনায়ক বলেন, পাওয়ার প্লেতে বেশ কয়েকটি উইকেট হারানোয় তারা ধরেই নিয়েছিলেন 12 ওভার 1 বলের মধ্যে 116 রান করা সম্ভব নয়। তাই সেমির সমীকরণ ভুলে কোনো মতে ম্যাচটা জিতে বিশ্বকাপ শেষ করতে চেয়েছিলেন তারা। যাচ্ছে তাই পারফরমেন্সের জন্য দর্শকদের কাছে ক্ষমা চেয়েই দায় সেরেছেন ক্যাপ্টেন শান্ত। আমাদের প্ল্যান ছিল যদি আমরা ভালো শুরু করি, আর্লি উইকেট যদি আমাদের না পড়ে তাহলে আমরা ওই সুযোগটা নিব। বাট যখন আমাদের 3 উইকেট পড়ে গেল আর্লি, তখন আমাদের প্ল্যানটা ডিফারেন্ট ছিল যে কিভাবে আমরা ম্যাচটা জিততে পারি। কারণ আমাদের প্ল্যানই আমরা কিভাবে ম্যাচটা জিততে পারি। সো তারপরে আমি বলবো যে মিডল অর্ডাররা ওইরকম ভালো ডিসিশন নেয়নি। আমরা অ্যাজ এ টিম হিসেবে পুরো বাংলাদেশের ফ্যানদের লেট ডাউন করেছে। অ্যাজ এ ব্যাটিং গ্রুপ স্পেশালি আমরা দেশের মানুষকে ওরকম ভালো কিছু দিতে পারিনি। এটার জন্য অবশ্যই উই ফিল সরি। বাংলাদেশ নামালেন সৌম্য সরকারের উপরে। আজকের যে ম্যাচ, আজকের যে সিচুয়েশন, আজকের যে ডিমান্ড, আবারও বলছি, ওই 12 ওভার 1 বলে বাংলাদেশ যদি সমীকরণটা মিলাতে পারে তাহলে তারা সেমিফাইনালসে চলে যাবে। একবার ভাবতে পারেন, বিশ্বকাপ খেলা হচ্ছে ভাই, বাংলাদেশ দলের জন্য একদম নাও ও নেভার একটা সিচুয়েশন। ব্যাটারদের জন্য সবশেষ একটা পরীক্ষা। পুরো টুর্নামেন্টে ফ্লপ ব্যাটিং লাইন আপের জন্য দারুণ একটা সুযোগ। 12 ওভার 1 বল কিংবা 12 ওভার 5 বলে আপনি 115 ক্রস করে গেলে সেমিফাইনালে খেলবেন। টপ 4 দলের একটা বাংলাদেশ হবে। এই ফিলটা আমরা যতটুকু অনুভব করেছি, এই ফিলটা বাংলাদেশ দলের ম্যানেজমেন্ট, পরিকল্পনাকারীরা কতটুকু ফিল করতে পেরেছে। সৌম্য সরকারকে আমি যেটা বলছিলাম, নামানো হলো তাহিদ হৃদয়ের আগে। বাংলাদেশের এই মুহূর্তে দলে টি-20তে সবচেয়ে সুইট টাইমার অফ দ্য বল যদি আমরা দেখি, সেটা ডেফিনেটলি হৃদয়। হৃদয়কে আপনি নামালেন 6 নম্বরে। হৃদয়কে আপনি নামালেন 4টা উইকেট যাবার পরে। আজকে আফগানিস্তানের ব্যাটিং এর যে পুরো টোনটা সেট করে দিয়েছে কিন্তু 2 ওপেনার। এবং এই যে 2 জন ওপেনার, তারা প্রত্যেকটা ম্যাচে আফগান ব্যাটিং ডিপার্টমেন্টকে নেতৃত্ব দিচ্ছে। দুজনই হচ্ছে রাইট হ্যান্ড ব্যাটার। যখন প্রতিপক্ষের রাইট হ্যান্ড ব্যাটাররা ডমিনেট করছে বা করবে, আপনি জানেন যে তারাই হচ্ছে তাদের ব্যাটিং এর মূল স্তম্ভ, ঠিক তখন আপনি আপনার বাঁহাতি সেরা অপশন শরীফুল ইসলামকে কেন বসিয়ে রাখলেন? সৌম্য সরকারের জায়গায় শরীফুল ইসলাম কেন না? বাংলাদেশ দলের সবচেয়ে বেস্ট পেসার যিনি, শুধুমাত্র আঙুলে কিংবা হাতের তালুতে কয়েকটা সেলাই পড়ার কারণে
সুস্থ হয়ে যাওয়ার পরেও, সুস্থ হবার পরেও অন্তত 5টা ম্যাচ তিনি এভেলেবেল ফিট হয়ে বসে থাকার পরেও যখন একটা ম্যাচের সুযোগ পান না, যখন তার প্রয়োজন হয় যে আজকের ম্যাচে শরীফুলকে দরকার, ঠিক তখন যখন ভালোবাসার কোটায় সৌম্য সরকার 11-এ ঢুকে যান, ভালোবাসার কোটার সৌম্য সরকার যখন তাওহিদ হৃদয়ের আগে ব্যাট করতে নেমে পড়েন, এর থেকে দুঃখজনক, বিতর্কিত, পক্ষপাত দুষ্ট একচোখা ডিসিশন আর হতে পারে না, এবং সেটা হয়েছে। পুরো বিশ্বকাপ বাংলাদেশ শেষ করলো এমন হতশ্রী পারফরমেন্স দিয়ে এবং নতজানু পারফরমেন্স দিয়ে, যেখানটায় পারফর্মারদের নামের পেছনে আশেপাশে অনেক প্রশ্নবোধক চিহ্ন। কিন্তু পুরো দল খেলেছে, বাংলাদেশ দল এবারের বিশ্বকাপে খেলেছে মাত্র 13 জন ক্রিকেটার নিয়ে। দুটো অপশন নিয়ে আমরা কোনো কাজই করিনি। সাকিব আল হাসান বল হাতে খুব একটা ইফেক্টিভ না, বাঁহাতি অর্থোডক্স অপশনটা আমার তো লাগবে। আমরা একটা ম্যাচের জন্য তানভীরকে মাঠে নামানোর প্রয়োজন বোধ করি নাই। শরীফুল ইসলাম সুস্থ হবার পরেও, ফিট হবার পরেও আমরা মাত্র 2 জন পেসার খেলিয়েছি ইন্ডিয়ার এগেনস্টে ম্যাচে, সেখানটা আমরা ফিল করিনি যে আমার একটা বাঁ হাতি অপশন দরকার রোহিত এবং কোহলির এগেনস্টে। আজকের এই ম্যাচটায় যখন বাংলাদেশ টানা পরাজয়ের পরেও ভাগ্য বিধাতা তাদের জন্য সেমিফাইনালে যাবার একটা দুয়ার ওপেন করে দেয়, ঠিক তখনও এই ডিফেক্টিভ পরিকল্পনা যখন হয়, যখন শরীফুলের থেকে সৌম্য কাছের মানুষ বলে তিনি সুযোগটা পাবেন, শরীফুল ইসলাম কোনো সুযোগ পেলেন না। তার প্রয়োজন থাকার পরেও তাওহিদ হৃদয় যখন বাংলাদেশের রান চেস করা দরকার, আস্কিং রান রেটের সাথে পাল্লা দেওয়া দরকার, হাই স্কোরিং শটগুলো মারা দরকার, ঠিক সেই সময়টায় ব্যাটিং করার সুযোগ পান না, যখন চান্ডিকা হাথুরু সিং এর ওই দুষ্ট কুকিলের কেরামতি চলে এবং এটা নিয়ে দেখার বলার কেউ থাকেন না। ঠিক তখন বাংলাদেশ আসলে যে স্বপ্নগুলো দেখে, এই যে আপনারা সকালবেলা থেকে 4th থেকে উঠে বাংলাদেশ দলের ইকুয়েশন মেলানোর চেষ্টা করেন, বাংলাদেশের বোলিং ইনিংস শেষ হবার পর ব্যাটিং ইনিংস শুরু হবার আগ পর্যন্ত যখন 12 ওভার 1 বল আর 12 ওভার 5 বলের ইকুয়েশন মিলিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেন, আপনাদের এই দরদ, এই ভালোবাসা, এই আবেগের ভাই ক্রিকেট দলের কাছে, ম্যানেজমেন্টের কাছে কোনো মূল্য নাই। যদি মূল্য থাকতো তাহলে রিয়াদের ওই 5টা ডট আমরা দেখতাম না, 10 ওভারই ম্যাচটা আমরা ছেড়ে দিতাম না, তাওহিদ হৃদয়কে 6 নম্বরে ব্যাটিং এ দেখতাম না, শরীফুল ইসলামকে পুরো টুর্নামেন্টে অ্যাবসেন্স দেখতাম না। এখানটায় কি হয়, কেন হয়, কিভাবে হয়, কে করে, সেই প্রশ্নের উত্তর দেওয়ার কেউ নেই। জায়গা মতো জিজ্ঞেস করবেন, বলবেন আমরা কোনো কিছুই জানি না, টিমকে তার মতো চলতে দেওয়া হয়েছে, আমরা জিজ্ঞেস করব, দেখা যাক কি হয়। বাংলাদেশের লক্ষ্য পরের বিশ্বকাপ।